আঙ্কেল আঙ্কেল আপনার টাকা পড়ে গেছে গা। আমার টাকা? তাই তো, আমারই তো টাকা। আরে বেটা, এতগুলা টাকা রাস্তার মধ্যে পড়ে যায়, তোর খেয়াল কোন দিকে থাকে? এই টাকাগুলো হারাইলে তো তোর ক্ষতি হয়ে যাইতো। হ্যাঁ, আমি পকেটে রাখতে গিয়ে হয়তো পড়ে গেছে, খেয়াল করে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এক কাজ করো, এই নাও, এই টাকাটা রাখো। না না আঙ্কেল, আমার টাকা লাগবে না। আপনার টাকা পড়ে গেছে, আমি তো আপনার টাকা ফেরত দিব। আপনার টাকা, এটা তো আমার দায়িত্ব, আমার টাকা লাগবে না। অনেক সুন্দর তো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব পালন করছো, এখন আমারও তো ছোট্ট একটা দায়িত্ব থাকে, তাই না? আমার এতগুলো টাকা তুমি আমাকে ফেরত দিছো, তুমি এক কাজ করো, এই টাকাটা রাখো, এটা দিয়ে তুমি কিছু চকলেট কিনে দিও। না না আঙ্কেল, আমার টাকা লাগবে না। আমি তো আপনার উপকার করছি, আর উপকারের প্রতিদান নিতে হয় না। তোমার গায়ে তো কোনো শীতের পোশাক নেই, তুমি তো ঠান্ডা অনেক কাঁপতেছো, অ্যাটলিস্ট এক কাপ গরম চা খাও। হ, চা খামো, চা খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও। কি রে বাবা, তুই কই ছিলি? আরে ঠান্ডার মধ্যে কি রকম গেঞ্জি পরা, তুই কই কই ঘুরতেছিলি কত আমারে? এই ঠান্ডার মধ্যে যদি তুই ঘুরতেছস, যদি তোর ঠান্ডা লেগে যায়, ওরে কই ওই থেকে ডাক্তার ধামু টাকা আছে আমার কাছে। মা, লও তোমার লিগে আমি চা লয়ে আইছি না, এই চাটা খাও, তোমার ভালো লাগবে। চা? এই তুই চা কই পাইলি? তোর কাছে তো কোনো টাকা ছিল না। মা, একটা আঙ্কেলের পকেটে অনেকগুলো টাকা পড়ে গেছিল, আমি এই টাকা এই আঙ্কেলে ফেরত দিয়ে দিছি। ফেরত দেওয়ার কারণে ওই আঙ্কেল আমারে কিছু টাকা সাথছিল, কিন্তু আমি টাকা নেই নাই। আর তুমি না আমারে শিখাইছো কারো উপকার করলে প্রতিদান নিতে হয় না। আর উনি আমারে চা খাইতে কইলো, আমি তোমার কথা চিন্তা কইরা আমি চাটা লয়ে এলাম, কারণ আমার ঘরে তো আমার মা আছে, আমার মাও খাইবো। তুই জানোস আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে আমি তোর লাগে কিছু করতে পারি না, কিন্তু তুই তুই আমার লাগে এতটা ভাবস। তাই তাই আমার না অনেক ভালো লাগতেছে, কেন জানিস? কারণ তোরে আমি সুশিক্ষা দিতে পারছি। এই যে তুই আজকে হ্যাঁ টাকাটা ফিরাই দিলি, বিশ্বাস কর আমার আর তোর লয় চিন্তা নাই। আমি খুব ভালো করে জানি যে আমার বাবু বড় হইলে খুব ভালো একজন মানুষ হইব, সব সময় অন্যের চিন্তা করব, অন্যের কেমনে উপকার হয়, অন্যের কেমনে ভালো হয়, এই চিন্তা করব। আর তুই দেখিস, তুই যেমন মানুষের চিন্তা করবি না, তোর চিন্তা স্বয়ং আল্লাহ নিজে করবে, তোর আর কোনো কষ্ট হইব না। এই শীতে আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। স্যার, আপনারা দুইজন হেনে? হ্যাঁ, আমরা তোমাদের বাড়িতে অ্যাকচুয়ালি যখন তোমাকে আমি এক কাপ চা দিলাম, এই চাটা তুমি নিজে না খেয়ে চার কাপটা নিয়ে চলে আসলা, ব্যাপারটা আমার কাছে কেমন যেন একটা লাগছে। এজন্য ভাবলাম তোমার পিছু করি। পিছু করতে করতে তোমাদের বাড়ি পর্যন্ত চলে আসছি। আসার পরে তোমাদের মা ছেলের কথা শুনে যতটুকু মনে হলো, তোমাদের জন্য কিছু করতে পারলে আমাদের অনেক ভালো লাগবে। আর তুমি অনেক সৎ একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে। বাই দ্য ওয়ে আপু, আপনি কিন্তু আপনার ছেলেকে অনেক ভালো একটা শিক্ষা দিয়েছেন, আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছেন, এটা অনেক বড় কিছু। সব বাবা মা তার সন্তানকে এরকম সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। ও আমার অনেকগুলো টাকা পাইছিল, এই টাকাগুলো ও চাইলে নিজের কাছে রেখে দিতে পারতো, আমি বুঝতেও পারতাম না যে আমার টাকাগুলো কোথায় পড়ে গেছে বা কোথায় হারায় গেছে। ও কিন্তু আমার সমস্ত টাকা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। আমি যখন ওকে কিছু টাকা সাধছি, তো সেই টাকাটাও নেয় নাই, উল্টো আমাকে বলছে যে উপকারের নাকি প্রতিদান নিতে হয় না। এত বড় একটা শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারছেন, আর আপনার সন্তান সেই শিক্ষাটা নিজের ভিতরে জব্দ করতে পারছে, এটা অনেক বড় একটা বিষয়। আপনার সন্তানের এই বিষয়টা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তারপরে যখন চায়ের অফার করলাম, ও চা নিল ঠিকই, কিন্তু চা নিয়ে একদম সোজা তার মায়ের কাছে চলে আসলো। তার মা শীতে অনেক কষ্ট করতেছে, এক কাপ গরম চা খেলে তার মায়ের হয়তো ভালো লাগবে। এতটুকু বিষয় বা এইটুকু বিষয়ও আপনার
সন্তান বুঝতে পারছেন। এরকম একটা সন্তান জন্ম দিচ্ছেন, এরকম একটা সন্তানকে আপনি মানুষ করতেছেন, এটা কিন্তু আপনার জীবনে অনেক বড় একটা পাওয়া। বাই দ্য ওয়ে, এই চাদরটা আপনার জন্য। আর এটা তুমি পরে নাও। আপনার কাছে কি কয়ে ধন্যবাদ দিব, আমার না ভাষা নেই। আপনারা যে কি উপকার করলেন আমগো, আপনারা নিজেরাও জানেন না। এই এই শীতে আমি আর আমার পোলা অনেক কষ্ট করছি, আমাকে কোনো গরম কাপড় আসছিল না। এই যে আপনারা যে আমার এই চাদর, আমার পোলারে সেই জ্যাকেটটা দিলেন, বিশ্বাস করেন আমগো এই শীতে আর কোনো কষ্ট থাকবো না। সারা জীবন আপনাকে প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, আর আল্লাহ যেন আপনাকে অনেক ভালো করে। ধন্যবাদ আমাদেরকে দিচ্ছেন কেন? আমাদের উচিত আপনার ছেলেকে ধন্যবাদ দেওয়া। আজকাল এমন ছেলে তো পাওয়াই যায় না। আর আমরা দোয়া করি আপনার ছেলে একটা ভালো মানুষ হোক। আর আমরা তো আপনাদের জন্য কিছুই করতে পারিনি, আমাদের উচিত ছিল আরো অনেক কিছু করা। এক্স্যাক্টলি, তুই একদম ঠিক কথা বলছিস। আমাদের উচিত ওনাদের জন্য আর একটু কিছু করা। এক মিনিট বাবু, এই নাও, এটা হচ্ছে আমার কার্ড। তুমি কালকে সকালে এই কার্ডে যে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা অনুযায়ী আমার সাথে দেখা করবা। এটা আমার অফিসের ঠিকানা। বাকি কথা না হয় কালকে বলবো, সব ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, আমি যতটুকু পারি। চল, ভালো থাকবেন।